যাত্রা, যেখানে আমরা প্রতিনিয়ত নতুন কিছু শিখি, নতুন কিছু হারাই। কিছু কিছু শিক্ষা এতটাই কঠিন হয় যে তা ভেতরটা গুড়িয়ে দেয়। মানুষগুলা হাসে, কথা বলে, কিন্তু তার ভিতরে ক্ষতটা কেউ দেখতে পায় না। রাতের গভীরে যখন কোলাহল থেমে যায়, তখন সেই চাপা কষ্টগুলো জেগে ওঠে আমাদের মাঝে। মনে হয় তখন আমাদের বুকের বাঁ পাশে হাজারো পাথর রেখে দিয়েছে। কিছু কিছু মানুষ আমাদের জীবন থেকে এমনভাবে চলে যায় যেন তারা কোনোদিন ছিল না, কিন্তু তাদের রেখে যাওয়া শূন্যটা এতটাই প্রকট হয় যে মনে হয় যেন বুকের একটা অংশ ছিঁড়ে গিয়েছে, আর সেই রক্তক্ষরণটা আর কখনোই থামে না। ভালোবাসা যখন জীবনের সব থেকে সুন্দর অনুভূতি থেকেও সবচেয়ে বড় অভিশাপে পরিণত হয়, তখন তার চেয়ে করুণ আর কিছুই নেই। আমি হয়তো এমন কাউকে ভালোবাসছিলাম যে ভালোবাসার যোগ্য ছিল না, অথবা হয়তো আমাদের ভালোবাসাটাকেই নিয়তি মেনে নেয়নি। সেই অসমাপ্ত গল্পের প্রতিটি অক্ষর বিষাদের রক্তে রাঙানো। আমার প্রতিটি নিঃশ্বাসে শুধু তারই স্মৃতি, তারই স্পর্শের অভাব, তারই কণ্ঠের শূন্যতা। আমি বারবার নিজেকে প্রশ্ন করি, কেন এমন হলো, কেন এমন হলো, কি ভুল ছিল আমার? কিন্তু কোনো উত্তর মেলে না। শুধু বুকের ভিতর জমা হয় হাজারো বছরের পুরানো এক অব্যক্ত কান্না। সেই কান্না এত ভারী যে তা শ্বাসরোধ করে দেয়, অথচ চোখ দিয়ে এক ফোঁটাও জল গড়ায় না। আমরা সবাই কিছু স্বপ্ন নিয়ে বাঁচি, কিছু আশা নিয়ে পথ চলি, কিন্তু যখন সেই স্বপ্নগুলো কাচের মতো ভেঙে চুরমার হয়ে যায়, তখন তার প্রতিটি টুকরো নিজেদের প্রতিচ্ছবি দেখে খুব কষ্ট হয়। মনে হয় যেন আমাদের নিজেদের অস্তিত্ব